এবারে আমরা আসবো এসে কিউয়ে। তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছিল? তপনের গল্প পড়ে ছোটো মাসি তার লেখার প্রশংসা করেছিল এবং একটু সন্দেহের সুরে জিজ্ঞাসা করেছিল সে আদৌ কোন কান থেকে গল্পটি নকল করেছে কিনা। একটু কারেকশান করে করে দিলেই ছাপতে দেওয়া চলে। কে কী ছাপানোর কথা বলছেন? তপনের নতুন মেসোমশাই প্রথম দিন নামে তপনের লেখা গল্পটি সন্ধ্যাধারা পত্রিকার ছাপানোর কথা বলেছেন। সূচিপত্রেও নামও রয়েছে। সূচিপত্রে কী লেখা ছিল? সন্ধ্যাধারা পত্রিকার সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন শ্রী তপন কুমার রায়। তপন মামার বাড়িতে কেন এসেছিল? তপন ছোটো মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়িতে এসেছিল। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কী? অপমানে ও দুঃখে তপন সংকল্প করেছিল যদি কখনো গল্প ছাপতে দেয় তো নিজে গিয়ে দেবে, সে গল্প ছাপা হোক বা না হোক। রত্নের মূল্য জহুরির কাছেই। কথাটির অর্থ কী? যোগ্য ব্যক্তির অন্যের যোগ্যতার প্রকৃত কদর করে। উক্ত প্রবাদটি এই অর্থে ব্যবহৃত হয়েছে। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথাটা? নতুন মেসোমশাই তপনের লেখা গল্পের প্রশংসা করে সেটি ছাপিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। এই কথাটি বিকেলের চায়ের টেবিলে ওঠে। ভালো হবে না বলছি। কোন কথার প্রেক্ষিতে বক্তার এমন উক্তি? তপনের গল্প পড়ে ছোটো মাসি একটু সন্দেহের সুরে জিজ্ঞাসা করে সে আদৌ কোনখান থেকে গল্পটি টুকলিফাই করেছে কিনা। মাসির এ কথার প্রেক্ষিতেই তপন প্রতিবাদ জানিয়ে প্রদত্ত মন্তব্যটি করে। গল্প ছাপা হলেও যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত হতে না পারার কারণ কি? সন্ধ্যাধারা পত্রিকায় তপনের লেখা গল্পটি প্রকাশিত হলেও সকলে তপনের বদলে তার নতুন মেসোমশাইয়ের মহত্বের কথায় পঞ্চমুখ হয়ে ওঠে। তাই তপন নিজেকে সেই আলোচনার কোথাও খুঁজে না পেয়ে আহ্লাদিত হতে পারে না। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেছিল? তপন যখন শুনল তার নতুন মেসোমশাই একজন লেখক তখন বিস্ময়ে তার চোখ মার্বেল হয়ে গেছিল। তপনের লেখা গল্পটি কতখানি কারেকশান করে নতুন মেসো? তপনের লেখা গল্পটি নতুন মেসোমশাই আগাগোড়াই কারেকশান করেছিলেন। যেন নেশায় পেয়েছে। কার কি নেশায় পেয়েছে? তপনকে গল্প লেখার নেশা পেয়েছে। শুধু এইটাই জানা ছিল না। কার কি জানা ছিল না? গল্প লেখা এত সহজ যে মানুষই গল্প লিখতে পারে একথা তপনের জানা ছিল না। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। এখানে কোন অলৌকিক কথা বলা হয়েছে? ছাপার অক্ষরে তপনের লেখা গল্প হাজার হাজার ছেলেমেয়ের হাতে ঘুরবে, এটাই তপনের কাছে অলৌকিক ঘটনা। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথা ছড়িয়ে পড়ে? তপনের লেখা গল্পটি একটু আধটু কারেকশান করতে হয়েছে। মেসোমশাইয়ের এই কারেকশান করার কথাটা সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? বক্তা অর্থাৎ তপনের কাছে দুঃখের দিন ছিল সন্ধ্যাধারা পত্রিকায় নিজের নামে ছাপানো অন্যের গল্প পাঠের দিনটি। তপনদের বাড়িতে ছোটো মাসি ও মেসোমশাই যেদিন সন্ধ্যাধারা পত্রিকা নিয়ে হাজির হয়েছিলেন সেই দিন বক্তা অর্থাৎ তপনের কাছে ছিল সবচেয়ে দুঃখের দিন। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? একজন লেখক যে তপনের অন্যান্য আত্মীয়ের মতোই নিছক সাধারণ মানুষ হতে পারে এ বিষয়ে তপনের সন্দেহ ছিল। তপন প্রথমে ভাবে ঠাট্টা। কোনটি তপনের ঠাট্টা মনে হয়েছিল? সামান্য কারেকশান করে দিলে তপনের লেখা গল্পটি ছাপাতে দেয়া চলে, নতুন মেসোর এই কথাটি তপনের প্রথমে ঠাট্টা মনে হয়েছিল। ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো। তারা কি নিয়ে বেড়াতে এলেন? ছোটো মাসি আর মেসো তপনদের বাড়িতে
এক সংখ্যা সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে বেড়াতে এলেন। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। কোন কাজকে মেসোর উপযুক্ত কাজ বলা হয়েছে? ছোটো মাসির বক্তব্য অনুযায়ী বোনপো তপনের গল্পটি পত্রিকায় ছাপিয়ে দেওয়াই মেসো হিসাবে তার স্বামীর উপযুক্ত কাজ। জলজ্যান্ত একজন লেখক বলতে কার কথা বলা হয়েছে? প্রদত্ত অংশে জলজ্যান্ত একজন লেখক বলতে তপনের নতুন মেসোমশাই তথা ছোট মেসোর কথা বলা হয়েছে। তপনেরই বা লেখক হতে বাধা কী? তপনের লেখক হতে বাধা নেই কেন? নতুন মেসোকে দেখে তপন বুঝতে পারে লেখকরা আকাশ থেকে পড়া কোনো জীব নয়, সাধারণ মানুষ, তাই তার নিজেরও লেখক হতে কোনো বাধা নেই। তোমার গল্প দিব্যি হয়েছে। মেসোমশাই কথাটি কেন বলেছিলেন? সদ্য বিবাহিত মেসোমশাই নিজের শ্বশুরবাড়ির একটা বাচ্চা ছেলেকে খুশি করতেই মূলত উক্ত কথাটি বলেছেন। লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে তপনের কেন এমন মনে হয়েছিল। তপন নতুন মেসোমশাই ছিলেন একজন স্বনামধন্য লেখক এবং কলেজের প্রফেসর। এজন্যই তপনের মনে হয়েছিল মেসোর মতো গুণী মানুষই তার লেখার প্রকৃত মূল্য বুঝবে। সন্ধ্যাতারা পত্রিকায় গল্প ছাপানোর প্রসঙ্গে মেসোমশাই কী বলেছিলেন? নতুন মেসো জানিয়েছিলেন তিনি যদি তপনের গল্পটি ছাপিয়ে দেওয়ার অনুরোধ করেন তবে সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক না করতে পারবেন না। সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। কোন সুযোগে কি দেখতে পাচ্ছে? তপন লেখক মেসোমশাই কিছুদিন শ্বশুরবাড়িতে এসে রয়েছেন। সেই সুযোগে তপন দেখতে পাচ্ছে যে লেখকরা ভিনগ্রহের প্রাণী নয়, তাদের মতোই মানুষ। মাসির হইচই তপন কেন পুলকিত হয়েছিল? ছোটো মাসি তপনের লেখা গল্পটি স্বামীকে পড়ানোর জন্য হইচই করে তার ঘুম ভাঙিয়ে দিলে তপন এটা ভেবে পুলকিত হয় যে গুণী মেসোমশাই একমাত্র তপনের গল্পের সঠিক মূল্য বুঝতে পারবেন। এইসব মাল মশলা নিয়ে বসে। কোন সব মাল মশলার কথা বলা হয়েছে? অল্পবয়সী ছেলেমেয়েরা গল্প লিখতে গেলে রাজারানি, খুন জখম, অ্যাক্সিডেন্ট কিংবা অনাহারের মৃত্যুর মতো চিরাচরিত বিষয়ের মাল মশলা নিয়ে গল্প লিখতে বসে। এমন সময় ঘটল সেই ঘটনা। কোন ঘটনার কথা বলা হয়েছে? ছোটো মাসি ও মেসোমশাই তপনদের বাড়িতে সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে আসার ঘটনার কথা বলা হয়েছে। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কেন? ছোটো মাসি ও মেসোমশাইকে সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে বাড়িতে আসতে দেখে তপন অনুমান করতে পেরেছিল যে ওই পত্রিকাটি তার গল্প ছাপা হয়েছে। এই জন্য উত্তেজনা তার বুকের রক্ত ছলকে উঠেছিল। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। কী ঘটেছে? তপনের স্বরচিত গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হওয়ার মতো অলৌকিক ঘটনাটি ঘটেছে। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। এই শোরগোলের কারণ কি? সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা গল্পটি ছাপা হয়েছে, এই সংবাদ তপনদের সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। কোন চেষ্টার কথা বলা হয়েছে? তপনের মেজকাকুর মতে তপনের লেখক মেসোমশাইয়ের মতো কোনো মেসো তার থাকলে তিনিও গল্প লেখার চেষ্টা করতেন। তপনদের বাড়িতে গিয়ে ছোটো মাসি ও মেসো কী কী খেয়েছিলেন? তপনদের বাড়িতে গিয়ে আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে ছোটো মাসি ডিম ভাজা আর চা খান, মেসো শুধু কফি। আজ আর অন্য কথা নেই। কোন দিনের কথা বলা হয়েছে? সেদিন শুধু কোন কথা আলোচিত হয়েছিল? ছোটো মাসি ও মেসোমশাই যেদিন তপনদের বাড়িতে আসেন সেদিন শুধু তপনের গল্পের কথা আর মেসোর মহত্বের কথা আলোচিত হয়েছিল। তপন লজ্জায় ভেঙে পড়তে যায়। তার অভিজ্ঞতা কি হয়? মায়ের অনুরোধে স্বরচিত গল্প পড়তে গিয়ে তপন দেখে যে গল্পের প্রতিটি লাইনই নতুন এবং তার সম্পূর্ণ অপরিচিত। তপন পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এমন অবস্থার কারণ কি? নিজের গল্প পড়তে গিয়ে তপন যখন দেখে কারেকশানের নামে মেসোমশাই তার গল্পটাই পুরো বদলে দিয়েছেন, তখন অভিমানে ও দুঃখে হতবাক তপন বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়। কে কেন ধমক খায়?
মা তপনকে গল্প পড়ার অনুরোধ করলেও তপন বোবার মতো চুপ করে বসে থাকে। এই আচরণের জন্য সে ধমক খেয়েছিল। সেই তিনি নাকি বই লেখেন। তিনি কে? কিছুদিন আগে যে ব্যক্তির সঙ্গে তপনের ছোটো মাসির বিয়ে হয়েছিল, অর্থাৎ তপনের নতুন মেসোমশাই, উদ্ধৃত অংশে তিনি বলা হয়েছে। মেসোমশাইকে উদ্ধৃত অংশে তিনি বলা হয়েছে। নতুন নতুন অমন হয়। কি হয়? তপনের ছোটো মাসির মতে গল্প লিখতে গেলে নতুন নতুন একটু আধটু ভুল হয়, এই জন্য একটু কারেকশানের প্রয়োজন। একেবারে নিছক মানুষ। কাকে নিছক মানুষ বলা হয়েছে? তপনের নতুন মেসোমশাই তথা লেখক মেসোমশাইকে নিছক মানুষ বলা হয়েছে। তপন কেন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনছিল? তপনের গল্পটি তার মেসোমশাই ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেছিলেন। তাই তপনের মেসোমশাইয়ের প্রতীক্ষায় কৃতার্থ হয়ে দিন গুনছিল। নতুন মেসোকে দেখে জানলো সেটা। তপন কি জেনেছিল? নতুন মেসোমশাইকে দেখে তপন জেনেছিল গল্প লেখা বিষয়টি মোটেই কঠিন নয়, যে কেউ গল্প লিখতে পারে। এই কথাটাই ভাবছে তপন। কোন কথাটা? ছোটোবেলা থেকেই সে রাশি গল্প শুনেছে, আর এখন বস্তা বস্তা পড়েছে। তাই গল্প জিনিসটা তপনের কাছে অজানা নয়। এ কথাটাই তপন ভাবছিল। লেখার পর যখন পড়ল, লেখাটি পড়ে তপনের প্রতিক্রিয়া কী হয়েছিল? স্বরচিত গল্পটি পড়ার পর তপনের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল এবং উত্তেজনায় মাথার চুল খাড়া হয়ে উঠেছিল। কিন্তু গেলেনই যে। কে কোথায় গিয়েছিলেন? তপনের লেখা গল্পটি নতুন মেসোমশাই নিজের বাড়িতে চলে গিয়েছিলেন। তপনের লেখা নতুন গল্পটি নিয়ে নতুন মেসোমশাই নিজের বাড়িতে চলে গিয়েছিলেন। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে। বাড়িতে তপনের কী নাম হয়েছিল? বাড়িতে তপনের নাম হয়েছিল কবি, সাহিত্যিক, কথাশিল্পী। বাড়ির সকলে তপনকে উঠতে বসতে ঠাট্টা করে কি বলতো? বাড়ির সকলে উঠতে বসতে তপনকে ঠাট্টা করে বলতো, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। নতুন মেসোমশাই বুঝবে। নতুন মেসো কি বুঝবে? তপন নিশ্চিত যে নতুন মেসোমশাই তার লেখা গল্পের প্রকৃত মূল্য বুঝবে। এই হলো আজকের এসএকিউ। আর তো 2-1 দিন পরেই মাধ্যমিক পরীক্ষা। জ্ঞানচক্ষু থেকে শর্ট প্রশ্ন এসএকিউ। তো পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন।